কলাইয়ের ডাল ভিজিয়েছি, বড়া করব আর একটু ধোকা করার ইচ্ছে রয়েছে, একটা ধোকার প্যাকেট রয়েছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। একটা দিন শুরু হয়ে গেছে, চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে 9:28 আর আজকে হচ্ছে 3রা আগস্ট, শনিবার। তো শনিবার এখন আমি 9:28, বুঝতেই পারছো। মিস্টার চ্যাটার্জিকে ডাকবো, তুলবো, স্নানে যাবেন, আসলে পরে খাবার গরম করে খেতে দেবো। উনি বেরিয়ে গেলে পরে ওনার তো খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, মাছ খাবেন, মাছ ভাত খাবেন, আর আমার তো এমনি নিরামিষ জানো। তো আমি একটু কলাইয়ের ডাল ভিজিয়েছি, বড়া করব আর একটু ধোকা করার ইচ্ছে রয়েছে, একটা ধোকার প্যাকেট রয়েছে। তো দেখি কীরকম, চালাই, দুদিন একটু রান্না করিনি, শরীর একদমই ভালো না। তোমরা বলবে যে তোমার একই কথা, আসলে কি করব বলো, মানে চেষ্টা করি, অনেকটাই চেষ্টা করি যে যাতে আমি করতে পারি কাজ, কিন্তু তারপরেও পারি না শরীরের কারণে। মানে করছি, পারি না বলাটা ভুল হবে। দুদিন রান্নার ঘরে মানে রান্নাটা করিনি, এটাই যেহেতু ওনার খাবার আসছে, আমি আর আমার জন্য আলাদা করে করিনি। আর কী বা করবো, বাজারই তো নেই। তো এইরকম টুকটাক দিয়ে চালাবো। এখন মন্টুকে বলতে হবে যদি সোমবারে একটু দিয়ে বাজার করানো কিছু যায়, তো সেটাই। কারণ এখন মিস্টার চ্যাটার্জি তো হোম সার্ভিসের খাবারই খাচ্ছেন, ওটাই খাবেন বললেন, বাজার করবেন না উনি। এবার উনি নিজেও করেন না, আবার কাউকে করতেও দিতে চান না, এটাই হয়ে গেছে মুশকিল। আর আমার পক্ষে তো এখন বাইরে বেরিয়ে বাজার করা সম্ভবই না, তোমরা তো জানোই যে আমার যা অবস্থা। তো এই ডাল ভেজানো রয়েছে, দুধটা জাল দেবো, দুধটা জাল দিইনি। তো এই সবগুলো করব। জামা কাপড় ওয়াশিং মেশিনে ভরেছি, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিতে হবে, ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো, তাহলে ইয়ে হবে। আর বৃষ্টি তো পরশু দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি তো হচ্ছে, এতদিন বৃষ্টি নেই করছিলাম আমরা। যেই এখন বৃষ্টি শুরু হয়েছে, এখন বললে তো হবে না যে বৃষ্টি কেন হচ্ছে, তাই না বলো? তো যাই হোক, বৃষ্টি তো হচ্ছে। তো 9:30 বাজতেই গেল। তো এবার ডাকি ওনাকে, ডেকে দিই, উনি উঠবেন। ওই আমার মোবাইলে অ্যালার্ম বাজছে, উনি উঠবেন, উঠে আস্তে আস্তে উঠছি করতে করতে উঠবেন, তারপরে বাথরুম যাবেন, আসবেন, ব্রাশ করবেন, করে আবার যাবেন স্নান করে আসবেন, খাবেন, জামা কাপড় পরিয়ে দিতে হবে ঠিকঠাক করে, চুল আছড়ে সব কিছু করে রেডি করে তারপর পাঠাতে হবে। আজকে শনিবার, হয়তো হাফ হবে, কালকেও তো হাফ হয়েছে, কারণ রেনি ডে হয়ে গেছিলো কালকে, ছেলেরা সেভাবে আসতে পারেনি। আমি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে, পায়চারি করতে করতে কথা বলছি। পায়ের যা অবস্থা না, আমার একদম হাঁটাচলা আমি করতেই পারছি না, একদমই পারছি না। বাইরে তো বেরিয়ে কী অবস্থায় পড়েছিলাম আমি, সে তো আর বলার নয়। একটু দরকারে বেরিয়ে, সামান্য, কোথাও বেড়ানো না, কিছু না তাতে। তো যাই হোক, এই হলো আজকের দিন শুরু। রান্নাঘরে আজকে ঢোকার ইচ্ছে রয়েছে, যেটুকু যা হোক একটুখানি করে নেওয়া। জামা কাপড় মেলা আছে, এক প্রস্ত জামা কাপড় তোলা হয়নি, এগুলো এই প্রস্ত জামা কাপড় তুলে আবার আজকে যেগুলো কাঁচা হবে সেগুলো আবার মেলা হবে। তো চলো, এইভাবেই সারাদিন কাটবে, নানান যে টুকটাক কাজকর্ম যা কিছু করে সেই সব করেই কাটবে। তো সকাল থেকে যা যা করার তো করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই রান্নাঘর সকালে মুছে চলে যায়, তারপরে টিকটিকির এত উৎপাত হচ্ছে না, কি আর বলবো। আবার আমাকে ঝাড় দিতে হবে, মানে যদি নিচে বসতে যাই, আর যদি না বসি এমনি, তাহলে আর যদি কিছু মশলা তো আছেই নিরামিষ, আলু যদি না দিই ধোকাতে, তাহলে কি হবে, কোনো অসুবিধাই নেই। তো চলো, সঙ্গে থাকো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সারাদিন ভালো কাটুক। তো চলো, এখন আমি যাবো মিস্টার চ্যাটার্জিকে তুলতে, ঘুম থেকে দেখছো আমার অ্যালার্মটা বেজেই যাচ্ছে, এবার ওটাকে বন্ধ করি করে তুলি। তো কেমন, সঙ্গে থাকো বন্ধুরা, আবারও আসছি ঘুরে ফিরে। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, দুধটাকে জাল দিয়ে নিই, একটুখানি রয়েছে, এইটাকে জাল দিয়ে একদম ক্ষীরের মতন হয়ে গেছে। তার কারণ এই টেট্রা প্যাক আমুলের, তো জানোই ঘন দুধ। তো এটাকে ভালো করে সর পড়ে গেছে, ভালো করে একটুখানি জাল দিয়ে রাখি, তারপরে আবার অন্য প্যাকেট আছে, একবারে জাল দিয়ে নেব। এই কারণ মিস্টার চ্যাটার্জি মাঝে মধ্যে আজকাল হয় স্কুল থেকে ফিরে ভাত খাচ্ছেন, রাত্রির দিকে হয়তো দুধ মুড়ি কলা খাচ্ছেন, এরকম হচ্ছে আর কি, ঘুরিয়ে ফিরিয়ে। তো তোমাদের বললাম আজকে কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি, সেই কলাইয়ের ডালের বড়ি বলছি, কলাইয়ের ডালের বড়া করব, আর একটা ধোকার প্যাকেট সেটাও মিশিয়ে মানে জলে ভিজিয়ে রেখেছি, পাউডারটা জানোই যেমন করে, রেডিমেড ধোকা। তো সেইটা এবার কড়াই নেড়ে নেব একটু, এই দেখো একটু দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে এর মধ্যে আমি আবার এক্সট্রা
কালো জিরে দিয়েছি, নুন মিষ্টি তো দিয়েইছি, হ্যাঁ, আর একটুখানি লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। এইটাকে নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে এলে, যেমন জানো, একটা প্লেট নিয়ে নিয়েছি, অয়েল ব্রাশ করে নিয়েছি, সরষের তেলই দিয়েছি অবশ্যই, এতে ব্রাশ করে নিয়েছি। এটা হয়ে গেলে দিয়ে দেবো, দিয়ে একটু ফ্যানের নিচে ঠান্ডা হতে দেবো, তারপরে কেটে নেবো পিস পিস করে যেরকম হয়। এটা তো তোমরা জানোই, নতুনত্ব কিছুই নেই। ভেজে রাখি, আজকে ঝোল করতে পারবো কিনা জানি না, যদি না পারি তাহলে ভাজাটাই থাকবে, হয়তো কালকে ঝোল করব, জানি না। বললাম না যে মানে পেরে উঠছি না, মানে কি আর বলবো। একটুখানি লঙ্কা কুচি করে দিয়ে দেবো, বললাম না, লঙ্কা কুচি করে দিয়ে দেবো, তাহলে মুখে একটু পড়বে, বেশ ভালো লাগবে। তো চলো এটা করে নিই। আর যেটা বলছিলাম যে তোমরা বলবে তোমার শরীর আর কিছুতেই কি ঠিক হয় না, মাথায় একটা কি কষ্ট হচ্ছে গো, এটা 1.5 বছর হয়ে গেল, পেরে উঠছি না এটা নিয়ে। তো যাই হোক, হয়ে গেছে। এবার দেখো, অয়েল ব্রাশ করে রেখেছি এই প্লেটে অলরেডি, তো এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু সমান করে দেবো, দিয়ে ফ্যানের নিচে রাখবো। ঠান্ডা হয়ে গেলে কেটে নেবো পিস পিস করে, কেটে তারপরে ভেজে নেবো যেমন হয়। তো চলো এগুলো করে নিই। আর এই কড়াইটা জলে ভিজিয়ে রাখি, আমাকে তো মেজে নিতে হবে পরে। চলো। তো ধোকাটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি, যেমন কেটে নিয়ে এবার এটা ভেজে নেব। তো হয়ে গেছে, মোটামুটি ভালোই হয়েছে। বাড়িতে করলেও হয়তো ভালো হয়, মিক্সড পাউডার এটা না কিনে, তোমরা জানোই সবাই, ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে একসঙ্গে বেটে নিলে বেশি ভালো হয়। তো সেটাও করি। এখন ওটা দেখলাম অনেক দিনই কেনা ছিল এই প্যাকটা, তো সেইটাই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এই কড়াইটার কথা তোমরা অনেকেই বলেছো যে হ্যাঁ, এগুলো একটু কম দামের কড়াই বলে অতটা ভালো নয়, আমিও জানি। কিন্তু এখন কি বলো তো, এটা ইউজ করছি তো, একদমই নতুন জাস্ট বার করেছি, ওই জন্য মনে হচ্ছে আর কিছুদিন অন্তত ইউজ করি, সেই জন্যই, আর কিছুই না। তো চলো, চট করে তেল টেল গরম হয়ে যাচ্ছে, একটু বড় করে মানে যদি বাড়িয়ে রাখি আর কি বার্নারটা, তাহলে। তো যাই হোক, এবার একটুখানি এগুলো ভেজে নেব। আজকে না মনে হচ্ছে আর ঝোল করতে পারবো না, যদিও ঝোল করতে এমন কিছু না, নিরামিষই তো কিছু, কিন্তু মনে হচ্ছে আর পারবো না। আর তাছাড়া বললামই তো, মিস্টার চ্যাটার্জি তো খাবার আসছেই বাইরে থেকে, উনি তো আর খাবেন না, একার জন্য মনে হচ্ছে এই দুটো ভাজা দিয়েই খেয়ে নেব। তো চলো দেখা যাক কি করি, শরীর কতদূর কি পারমিট করে সেটাই। ভাজা হয়ে গেল বন্ধুরা, তো এবার তুলে নেব। একটা পিঠ তো হয়েই গেছে, এবার আর একটা পিঠ হয়ে গেলে এটা তুলে নিয়ে কলাইয়ের ডাল বেটে রেখেছি, তো কলাইয়ের ডালের বড়াও ভেজে নেব। তো এভাবেই চলছে। বললাম যে বাজার নেই, কালকে দেখতে হবে, মন্টু যদি কালকে বাজারটা করে দিতে পারে, কাল বা পরশু যেদিনই হোক, বা রবিবার দিন যদি করে দিতে পারে খুব ভালো হয়। তো দেখা যাক কি হয়। এই যে হয়ে গেছে বন্ধুরা, এই দেখো কলাইয়ের ডালের বড়া ভাজা, লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম এর মধ্যে, এটা হয়ে গেছে। আর এইখানে ধোকা ভাজা আজকে, আর মানে ধোকার ঝোল করছি না, যেটুকু যা করার করে নিলাম রান্নাঘরে। বা স্নান করে পুজো করাও হয়ে গেল বন্ধুরা। এই যে ঠাকুরকে ফুল পেলে খুব ভালো লাগে, বলি না যে ফুল দিলে খুব ভালো লাগে। ফুল ঠাকুরের আসনে ফুল না দিলে কেমন ন্যাড়া ন্যাড়া লাগে। এখন ওই যে উর্মিলাকে দিয়ে আনাচ্ছি, মন্টু এনে দেয়, উর্মিলাও এনে দেয়, তো উপরেও ঠাকুর। হ্যাঁ, তো এই নিয়ে সব কিছু নিয়েই যেভাবে চলে, ঠাকুর যেমন চালান সেভাবেই চলি আর কি। রাত হয়ে আসছে বন্ধুরা, রাত বলতে এমন কিছু না, এই 8:44, 43-44 বাজে। কিন্তু মিস্টার চ্যাটার্জিকে তো তাড়াতাড়ি দিয়ে দিতে হয় মেডিসিন দিয়ে খাবার, কারণ যেহেতু ঘুমিয়ে উঠে তারপরে পরদিন স্কুল যাবেন, তো সেইগুলো করতেই হয় আমাকে, সেই জন্য তো এলাম এখন ওনাকে মেডিসিন দেবো, দিয়ে তারপরে রান্নাঘরে খাবার গরম করব, করে দেব।
তো ওই বললাম এক এক দিন ভাতও খেতে চান, আবার কোনো কোনো দিন দুধ মুড়ি কলাও খেতে চান, যেদিন যেমন, কোনো দিন চিড়ে দুধও খেতে চান, যেদিন যেমন বলেন সেরকমভাবেই দেয়া হয়। আর খাবার তো এখন ওনার বাইরে থেকেই আসছে, বাজার করছেন না, তোমাদের তো বলেইছি যে হোম সার্ভিস থেকে নেওয়া হয়। যারা বহরমপুরের তারা যদি জানতে চাও তো তাদের বলতে পারি যে রূপসা হোম সার্ভিস, এটা হচ্ছে খাগড়া ইয়েতে পাউন্ড রোডে রূপসা হোম সার্ভিস। কেউ যদি বলো তো পরে আমি ডেসক্রিপশন বক্সে না ফোন নাম্বার দিয়ে দেবো। রান্নাও ভালো, যা খেতে চাইবে, যেদিন যা মাছ বলবে, যা চাইবে, চিকেন বলো মাছ বলো, যখন যা বলবে তাই দেবে। তো সেই জন্যে এবার মিস্টার চ্যাটার্জি পছন্দ অনুযায়ী যেদিন পাল্টিয়ে পাল্টিয়ে মাছ বলেন, কোনো দিন কাতলা মাছ, কোনো দিন রুই, কোনো দিন পাবদা, এইসব। কটা বাজলো বলো তো এখন? এই 8:20 হবে, 8:20 হবে। এলাম, মিস্টার চ্যাটার্জিকে খেতে দেবো। এখন দুধ মুড়ি কলা খাবেন রাতে, ভাত খেয়েছে স্কুল থেকে এসে, ওষুধ দিয়ে দিলাম, ওনাকে খেতে দেবো। খেতে দিয়ে এখানে কড়াই রয়েছে একটা, কড়াইটা মেজে নেবো, ননস্টিকের কড়াইটা মাজবো, দুধ জাল বসিয়েছি। তারপরে আমিও দেখো মাথার চুলের কী অবস্থা, তারপরে আমিও ওষুধ খাবো, খেয়ে একটু যখন ঘুম ঘুম আসবে তখন খাবার খাবো। এই দেখো শ্রাবণ মাসে চুড়ি পরা হয়েছিল না, তো কালকে আমাকে মধুমিতা বলে যে মেয়ে আছে, ও কালকে দিয়ে গেল চুড়ি। মানে ও দিল চুড়িটা, ও গিফট করলো যে কাকিমা পড়ুন। গত বছর পড়েছিলাম, ছিল এখানে রাখা ছিল চুড়ি, তো চুরি হয়ে গেছে। ঘরে সব লোক ছিল না সেই সময়, সব চুরিও গেছে, চুরি হয়ে। তো এই হলো ব্যাপার, করেছি। দুধটা জাল দিয়ে ওনাকে খেতে দেবো, দিয়ে আমি বললামই তো মাথার মধ্যে যে কষ্ট না, মানে এটা যে কবে কমবে, আদৌ এমনি কমবে না, কীভাবে কমবে, সেটাই হলো ব্যাপার। তো কী আর করা যাবে, চলছেই তো একটা না একটা। ওই জন্য পারছি না, মানে জোর করে করে যেটুকু করার করছি সেরকমভাবে পারছি না। আজকেও তো রান্না করতে দেখলেই তোমরা, ধোকা করেছি, ডালনা আর করতে পারিনি, জাস্ট ধোকা এমনি ভেজেছি আর কলাই ডালের বড়া ভেজেছি, আর কিছু না। আমি তো ভাত খাইনি, দুপুরে একটুখানি মানে 3-4 টুকরো ধোকা আর ওই দুটো বড়া খেয়েছিলাম, তাতে কীরকম যেন অ্যাসিডিটি মনে হচ্ছে। রাতে ভাত খাবো একটুখানি সামান্য, কারণ খাইনি তো সারাদিন। আর এই হলো ব্যাপার। আরও খাবার টাবার রয়েছে যেগুলো, সেগুলো সব ফ্রিজে তুলবো। এইসব করে কালকে তো রবিবার, আর উনি তো বাজার যেহেতু যাচ্ছেন না, তাই জন্যে মাটনের অর্ডার দেওয়া হয়েছে, তো মাটন ওনার তো চলে আসবে। আর আমার তো যা হোক একটা ওইভাবে তো হয়ে যায়, আজও তো ভাত খাইনি দিনের বেলা, কাজে আমার ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই। তো এই তো চলো দুধগুলো জাল দিই, সব এগুলো তরকারি পাতি সব ফ্রিজে তুলবো, যা এসছে আর কি খাবার সেগুলো তুলবো, তুলে তারপর আমি ওষুধ খাবো, খেয়ে একদম লাস্টে আসবো। তখন আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সারাদিনে তো কিছুই মানে সেরকমভাবে কিছু শেয়ার করার মতন না, ওই আর কি দিন কেটে গেল, এক একটা দিন আসছে, আবার জীবন থেকে এক একটা দিন চলে যাচ্ছে, কখন আসছে কখন যাচ্ছে, এইভাবেই চলছে। মানে একঘেয়েমি, কিন্তু সেই একঘেয়েমির মধ্যে দিয়েই তো চলছে। একঘেয়েমি বলি, কিন্তু আবার এই একঘেয়েমিটাকে নিয়েই তো চলছি দিনের পর দিন। তো দিব্যি চলছিও তো, তাই না বলো? তাহলে আর বলে লাভ কি? তো ঠিক আছে বন্ধুরা, থাকো সঙ্গে, আবার ওই কাজকর্মগুলো সারি, সেরে একবারে আবারও আসছি তোমাদের সামনে। হয়ে গেল বন্ধুরা, মিস্টার চ্যাটার্জিকে দিলাম দুধ মুড়ি কলা, দিয়ে দিলাম। এবার উনি খেয়ে নেবেন, আর আমি আমার যেটুকু রান্নাঘরের বাকি কাজকর্ম রয়েছে সেগুলো সেরে নেব। তো দেখো চেয়ারটাও ঠিক করে নিয়ে বসেন না, রোজ আমাকে ঠেলে দিতে হয়। এবার গায়ের মধ্যে সব দুধ টুধ ফেলবেন, গরম দুধ। যে তরকারি পাতিগুলো দিয়েছে ইয়েতে হোম সার্ভিস থেকে, আজকে টিফিন কৌটোতে দিয়েছে, অন্যদিন এমনি ওই প্যাকেটে দেয়। তো আজকে টিফিন ক্যারিয়ারে দিয়েছে, এবার টিফিন ক্যারিয়ারটা তো খালি করে রাখতে হবে, তরকারি পাতিগুলো তুলে ফ্রিজে যা যা ভরার সেগুলো ভরে দিই, এইগুলো করি। আর কড়াই রয়েছে একটা যথারীতি, সেই কড়াই তো মাজতে হবে। তো যেগুলো যেগুলো করার দেখো, খেয়ে তো থালা এখানে রেখে দেন, কোনো দিন ডাস্টবিনে ফেলা টেলা, মানে কোনো কাজই তো উনি করেন না, হ্যাঁ, কিন্তু তারপরেও কত কিছুই শুনতে হয়। তো যাই হোক, এই কড়াইটা আবার মেজে নিই, কারণ জানোই সকালে থেকে গেলে মুশকিল হয়ে যাবে। তো মাজি, আর একটু খাবার দাবারগুলো তুলি। এধারের আরও কাজকর্ম রয়েছে, দেখো কোথায় বাটি নামাবেন সেটা আর বুঝে পাচ্ছেন না, হ্যাঁ, যেখানে মোছা জায়গায় সেইখানেই এঁটো বাটিটা রাখতে আসছেন। কি আর বলবো বলো, এইরকম মানুষ নিয়ে সত্যি
মানে কিছু বলার নেই, বুঝিয়ে বলেও কিছু হয় না। যাকে আমার আর কি আমার অবস্থাটা তো আর বুঝছেও না, কিছুই না। ইয়ের সঙ্গে সঙ্গে কড়াইয়ের সঙ্গে সঙ্গে মিক্সির বাটিটাও ধুয়ে রাখছি, আর অয়েল ব্রাশ যেটা সেটাও ধুয়ে রেখে দিচ্ছি, যতটা সম্ভব করার আর কি, এই নিয়েই করার চেষ্টা করি। তো চলো কাজগুলো সেরে ফেলি। আর রাতও তো হয়ে আসছে, ব্লগটাকেও আর কতক্ষণ বাড়াবো আর জানি না, দেখা যাক। খেয়াল হলো আবার জল নেই, জল ভরতে হবে। বললাম না কাজের কি শেষ আছে বলো বন্ধুরা। শেষ হলো আবার একটা দিন। এখন 10:47 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে এলাম। একটা দিন তো কেটে গেল, যেমন কাটছে রোজ একটা করে দিন আসছে যাচ্ছে। বেশ কঠিনই কাটছে শরীরের কারণে। সত্যি সত্যি বলতে কি, যেরকমভাবে মানুষ কাটানোর কথা, বাইরে বেরোনোর তো প্রশ্নই নেই। ধরো ঘরে যেমন কাটে, ঘরেও তো মানুষের মোটামুটি একটুখানি কোনো রকম কাটার কথা। তো সেটা কাটছে না, তার কারণ শরীর। তোমরা বারবার বলবে যে শুধু তুমি শরীরের কথাই বলো। আমার বিছানার যে দেখো না বই টই রয়েছে, বিছানা মানে এখন শোবো বলে বিছানাটা চাদর কালকে দেখি পারবো কিনা এই ঘরের ওই ঘরেরটা করতে হবে। মানে টেনে 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 করছি তো, সেই ইলাস্টিক টানার মতন করে অনেক ইয়ে করে করছি। হয়তো কদিন রান্নাবান্না সেরকম ছিল না, আজকেও করেছি একটু, কালকে আজকে বাজার হয়েছে, তার ফলে ওনার জন্য খাবার অর্ডার দেওয়া হচ্ছে, যেহেতু মাছ উনি খাবেন সেই জন্য। কিন্তু রান্না হবে, কালকেও রান্না করব, যা করার বাজার টাজার এসছে বলে। সোমবার আমি তো নিরামিষ এমনিও খাবো, আর এমনিও তো রোজই খাই নিরামিষ, কালকেও খাবো। কালকে রান্না করব, তারপরে কতটা কি শরীরে কুলাতে পারবো জানি না। যদিও জামা কাপড় রয়েছে কাচলাম, মানে কাঁচা হলো, আজকে আমি কাচলাম না, যে ওয়াশিং মেশিনে কাঁচা হলো, সেই জামা কাপড়গুলো কালকে মেলতে হবে, মেলে দিতে হবে। তারপরে একটু রান্না কি করব দেখি, সেটা করতে হবে। মিস্টার চ্যাটার্জির ঘরের চাদরটা পাল্টাবো করছি, কিন্তু হচ্ছেই না আমারটা, আমার ঘরেরটাও হচ্ছে না। আমারটা দুদিন পরে করলেও হবে, ওনারটা করতে হবে, আমারটাও করতে হবে। তো যাই হোক, মাথা ভর্তি তেল দিই, আর বালিশের ইয়েতে তেল লেগে যায়, তেল দিই। কিন্তু তেল দিয়ে তো আর ভেতরের কষ্টটা তো আর কমবে না। মনে হয় যে তেল দিয়ে একটু মাথাটা ঠান্ডা হয়, কিন্তু এই যে মাথার এখান থেকে পেছন থেকে যে অবস্থা হয়ে রয়েছে না, দেখলাম কেউ কেউ বলেছে কলকাতা নিউরো সায়েন্সে দেখাতে। তো আমার নিউরো সায়েন্সে দেখানোর জানি না আমার জন্য কতটা কী হবে। আমি দেখছি যদি কটা মাস কোনো রকমে চালিয়ে দেওয়া যায়, জানুয়ারিতে যদি যেতে পারি। যাওয়ার একটা কথা হয়েছে, মিস্টার চ্যাটার্জির ছুটি থাকবে হয়তো সেই সময়, তো সেই জানুয়ারিতে যদি যাই মেয়ের কাছে, তো সেখানে গিয়ে দেখাবো ভাবছি। তার আগে কলকাতায় গিয়ে দেখানোটা এই কারণেই পসিবল নয়, তার কারণ কে কী করবে, মিস্টার চ্যাটার্জি তো কিছুই পারেন না, জানোই। আমি একা এরকম শরীর নিয়ে আমি কোথায় যাব আর কি করব বলো, কোথায় কি করব? আমি তো নিজেই দেখতেই পাচ্ছি এরকম অবস্থা, চলাফেরা করতে পারছি না। তো সেই কারণেই হবে না সেটা, যেটুকু দেখানো যা কিছু সবটাই মেয়ের উপর ভরসা। হ্যাঁ, তো সেই মেয়ে না থাকলে করতে পারবো না, তো সেই জন্যই দেখতে হবে, এটা তো দেখতেই হবে। তা নাহলে এইটা নিয়ে না আমি সত্যি আমার খুবই সমস্যা হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে। বিশ্বাস করে সব সময় চোখ না একদম, চোখটা কীরকম হয়ে থাকে, মাথার পিছন থেকে সামনে থেকে সব সময় একটা অদ্ভুত কষ্ট। হ্যাঁ, অদ্ভুত কষ্ট। এটা ঠিক বলার নয় যে আমি এই কষ্টটা নিয়ে কীভাবে যে 1.5 বছর ধরে চলছি, মানে আমার নিজেরও ভাবলে এক সময় লাগছে যে কীভাবে চলছি, এইভাবে একটা একটা করে দিন পার করছি। কি জানি, এবং এক সময় মনে হয় ভেতরে কিছু হয়ে আছে, না কি ব্যাপার বুঝে পাচ্ছি না। যাই হোক, এত সবাই ভালোবাসা দিয়েছে না, সবাই বলতে কাদের কথা বলছি তোমরা বুঝতেই পারছো। কিছু মানুষ এত চেয়েছে আমার, এত ক্ষতি আমার, মানে শেষ হয়ে যায় যেন আমি, মৃত্যু কামনা থেকে সব রকম চেয়েছে। তো সেই সবই হচ্ছে আর কি, শুধু চাইনি, অনেক কিছু হয়েওছে। তো যাই হোক, সেই জন্যই হয়তো বেশ মানে ইয়েতেই চলছি। তোমরা বলবে এই তো তোমার তো ব্লগ আসছে, কোথায় কিছু হলে, আমি ওইভাবে তো সবই করছি, তাহলে আর ব্লগটা আর কি না দেওয়ার। আমার তো কাজকর্মও করছি, আমার এই কষ্টটা নিয়ে তো 1.5 বছর চলছি, এত মানসিক প্রেশার, তারপরেও তো কেউ বুঝছে কি যে আমার কষ্টটা যে কি হচ্ছে, বুঝছে না তো তাই জন্যে চলি।
তো ঠিক আছে বন্ধুরা, আর টেনে হিচড়ে ব্লগ বড় করব না, এমনিই অনেক মানে আর ভালোও লাগে না সত্যি শরীরে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকমটাই থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখন আমার পরিবারে আসেনি, অনুরোধ করব চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর সবসময় পজিটিভ, সবসময় হাসি খুশি থাকো।